আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজনদের নিয়ে খুব বেশি আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে এসেছি ঈদ ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি ঈদের দিন থেকে ঈদের দ্বিতীয় দিন কি করেছি সেগুলোই শেয়ার করব। আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিন ভোরবেলার ভিডিও ফুটেজ। একদম ভোর 5:30টার দিকে আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে যাইনি। কোথায় এবার ঈদ করছি পুরোটা ভিডিও জুড়ে থাকলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। গত প্রায় 8 থেকে 10 বছর যাবৎ গ্রামের বাড়িতে খুব একটা ঈদ করতে যাওয়া হয় না, সেটা হোক রমজানের ঈদ বা সেটা হোক কোরবানির ঈদ। গত বছর গিয়েছিলাম, তখন আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম। তো যাই হোক, এবছরও যাওয়া হয়নি, আনফর্চুনেটলি কোনো একটা কারণেই যেতে পারিনি। তো যাই হোক, খুব বেশি মন খারাপ ছিল আমাদের যে ঈদে একটু গ্রামের বাড়িতে গেলে সবাই যায়, আমার কাছেও ভালো লাগতো গেলে। বাচ্চাদেরও মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল। কিন্তু আমার ছোট কাকা ও মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে থাকেন, তো কাকা হচ্ছে ফোন দিয়ে বলেছিল তার বাসায় ঈদ করার জন্য। ছোট কাকা যেহেতু গ্রামের বাড়িতে ঈদের প্রথম দিন হচ্ছে গ্রামের বাড়িতে কুরবানি দিয়ে থাকেন, ছোট কাকা নিজেও যান। তো এই বছর যেহেতু ছোট কাকা গ্রামের বাড়িতে যেতে পারেননি, আর ঢাকাতে সবসময় চেষ্টা করেন ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেওয়ার জন্য, কারণ দুইটা জায়গাতেই কাকাকে থাকতে হয়। আর এবছর যেহেতু যেতে পারেননি, তো কাকা প্ল্যানটা একটু পরিবর্তন করেছেন। কাকা চাচ্ছিলেন ঈদের দিনই আর কি কোরবানিটা হয়ে যাক। কাকা চাচ্ছিলেন বলতে ছোট কাকার ছেলেটা বলছিল যে বাবা, যেহেতু গ্রামে যাচ্ছ না, এবার না হয় ঈদের প্রথম দিনেই আমাদের সাথে এখানে ঈদ কোরবানিটা দেওয়া হোক। তো যাই হোক, যেই কথা সেই কাজ। কাকা ফোন দিয়ে বারবার করে বলছিল আসার জন্য, যে কারণে ভাবলাম যে যেহেতু বাচ্চাদেরও মন খারাপ, আমারও মন খারাপ, তো চলে যাই। তো আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ছোট ফুপুর বাসা। আমরা যে বাসাটাতে এসেছি এটা মূলত 11 তলার একটা ভবন। তো এইখানটার পুরোটাই কিন্তু আত্মীয় স্বজন রয়েছে আমাদের। আমার ছোট কাকা থাকেন 10 তলা 11 তলা ডুপ্লেক্স, পুরোটাই কাকার বাসা। তারপর হচ্ছে 8 তলায় থাকেন আমার ছোট ফুপু, আর 9 তলায় পুরোটা ফ্লোর জুড়েই হচ্ছে আমার বড় ফুপুর ফ্ল্যাটগুলো। 3টা ফ্ল্যাট আছে, 2টা ভাড়া দেওয়া আছে, আর একটা হচ্ছে আমার ফুপু যখন নিউজিল্যান্ড থেকে আসেন তখন মূলত ফুপু থাকেন সেখানটাতে। আর এই ফ্ল্যাটটা হচ্ছে আমার ছোট ফুপুর। তো সবাই মিলেই এখানে আর কি থাকছেন। তো এলে খুব ভালো লাগে, সবার সাথেই দেখা হয়ে যায়। আর বড় ফুপু যেহেতু থাকছেন না, তো বড় ফুপুর সাথে আসলে দেখাও হয়নি। খুব বেশি মন খারাপ করছিলেন ফুপু, কিন্তু ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে আমাদের সবার সাথে ভিডিও কলে কথা বলেছেন। তো সকাল সকাল যখন চলে এসেছি, প্রথমে ছোট কাকার বাসাতে এসেছিলাম, তো কাকারা সবাই ঘুমেছিল, যে কারণে কাকাদের সাথে আর দেখাও হয়নি। তাদের লিভিং রুমে কিছুটা সময় একটু বসে তারপর আমরা চলে এসেছি ছোট ফুপুর বাসায়। ফুপুকে ফোন দিয়ে বললাম যে কাকারা তো এখনও ঘুম থেকে ওঠেনি, তো বাচ্চারা বিরক্ত করছিল, ওদেরকে নিয়ে আসলে খুব বেশি বোরিং ফিল করছিলাম। তো যাই হোক, ফুপু বলছিল তাহলে বাসায় আমার এখানে চলে আসো, এখানে কেন গিয়েছো, এখানেই আসো। তো যাই হোক, তারপর ছোট ফুপুর বাসায় চলে এসেছি। আর ফুপু কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা, সেমাই তারপর হচ্ছে পায়েস রান্না করেছিল, সেগুলো বলছিল সবাইকে নিয়ে খাওয়ার জন্য। আর এসে দেখেছি ফুপা নামাজের জন্য রেডি হয়েছে। তো ফুপা নামাজে চলে গিয়েছে, আপনাদের ভাইয়া গোলাপ তারপর ফুপুর ছেলে ওরা সবাই কিন্তু নামাজে চলে গিয়েছে। তো ফুপুরা গত রাতে প্ল্যান করে রেখেছিল তারা হচ্ছে সকালবেলা পান্তা ভাত খাবে, ডিম ভাজা, আলু ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, সেই সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাবে। তো পরবর্তীতে আমরা আসার পরে ফুপু বলল যে জামাইকে তো আর পান্তা ভাত খাওয়ানো যায় না, একটু খিচুড়ি রান্না করি। তো ফুপু ঝটপট করে খিচুড়ি রান্না করে ফেলেছে, এখন ডিমটা ভেজে নিচ্ছিল। আমার ফুপু কিন্তু অনেক অনেক মজার মজার রান্নাবান্নাগুলো করতে পারে, খুবই ঝটপট করেও করতে পারে, খুব সুন্দরভাবে সব কিছু কিন্তু মেনটেন করতে পারে। তো যাই হোক, ফুপুর নাস্তা রেডি হয়ে গিয়েছে। ফুপু আমাকে বলছিল যে রাইমার বাবাকে আর কি ডাকার জন্য। তো রাইমার বাবা তো ছাদে চলে এসেছে। ছোট কাকার কোরবানির গরুটা আলহামদুলিল্লাহ কোরবানি দেয়া হয়ে গেছে। আমি খুব বেশি সময় ওইখানে ভিডিও শ্যুট করিনি,
কারণ হচ্ছে কাটাকাটির ব্যাপারগুলো আমি নিজেও দেখতে পারি না, আমি কিভাবে ভিডিও শ্যুট করব সেটাই বুঝতে পারি না। তো আমি এখন আপনাদের সাথে আমার ছোট কাকার ছাদ বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এমন কোনো গাছ নেই ছোট কাকার ছাদ বাগানে নেই, ছাদের উপরে কিন্তু ছোট কাকার নারিকেল গাছ পর্যন্ত রয়েছে। তো সব কিছুই আপনাদের সাথে এখন ঘুরে ঘুরে আমি তারপর ভিডিও শ্যুট করে দেখাবো। আর যে গরুটা দেখতে পাচ্ছেন ছাদের উপরেই কোরবানি দেয়া হয়েছে, এটা মূলত ছাদের উপরে বসেই কিন্তু পালা হয়েছিল। এটা আমার ছোট কাকার হাতের গরু, মানে হাতের গরু বলতে সে নিজেই পেলে তারপর হচ্ছে কোরবানি দিয়েছেন। মাশাল্লাহ অনেক বড় ছিল গরুটা, প্রায় 7.5 মনের মতো, 7.5 বা 7.5 মনের মতো কিন্তু মাংস হয়েছে গরুটাতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে থানকুনি পাতা, বিলাতি ধনিয়া পাতা থেকে শুরু করে সব ধরনের গাছ কিন্তু ছোট কাকার ছাদ বাগানে রয়েছে। আজকে আপনাদের সাথে ছোট কাকার ছাদ বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেই সাথে ছোট্ট ফুপুর বাসাটাকে দেখাবো। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আমার ছোট কাকার পুরো বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ। আর সবজি আসলে সব ধরনের সবজিগুলোই ছোট কাকা করে থাকেন। শীতের সময় তো আরও অনেক অনেক সবজি থাকে, এখানে শসা গাছ, দুন্দুল গাছ, ঝিঙে গাছ, তারপর হচ্ছে কুমড়ো গাছ, লাউ গাছ, সব ধরনের গাছ আমার ছোট চাচার এই ছাদ বাগানে শোভা পায়। আরও মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে পাট শাক গাছ। দেখুন এত বড় বড় এক একটা পাতা ছিল প্রত্যেকটা পাট শাক গাছে। তো এইগুলোও কিন্তু লাগিয়েছেন পাট শাক ডাল দিয়ে খাওয়ার জন্য। আরও অনেক কিছু আছে, আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি। আর এই যে দেখতে পাচ্ছেন 2 ধরনের বরবটি ছিল, লাল বরবটি, তারপর সবুজ কালারের বরবটি। তো অনেক অনেক বরবটি ধরেছে মাশাল্লাহ। আর চাচা চাচির হাতে কিন্তু মাশাল্লাহ খুব ভালো সবজি হয়, তারা আসলে খুব বেশি যত্ন করে। প্রত্যেকটা জিনিস দেখবেন যত্নের উপরেই কিন্তু তার স্থায়িত্ব বেড়ে যায়। যত বেশি যত্ন করা হবে সেটা থেকে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন মূলত কাকার বাসায় অনেক অনেক লোকজন আছেন যারা টুকিটাকি এই ধরনের কাজগুলো আর কি করে থাকেন। হেল্পিং হ্যান্ডরা আছেন, তারাও অনেক কাজ করেন। আর এই যে রাইয়ান, তারপর হচ্ছে গোলাপ বাবা, ওরাও কিন্তু ছাদে এসেছে। তো গরু দেখার জন্য রাইয়ানকে নিয়ে আসা হয়েছে, রাইমা কিন্তু বাসায় আছে। তো রাইমা যখন শুনেছে রাইমা রাইয়ান যে ছোটো কাকার বাসায় আসবো, ওরা কিন্তু সারা রাত একটু ঘুমায়নি, একদম চোখের পাতা এক করেনি, সারা রাত সজাগ ছিল। একদম বারবার বলছিল মা 5টা কখন বাজবে, 5টা এখনও বাজে না কেন। তো সারা রাত ভর মুভি দেখেছে। আর আমিও খুব বেশি এক্সাইটেড ছিলাম, কারণ অনেক বছর হয়ে যায় কাকা বা পুপুর বাসায় আমার আসা হয় না, অনেক বছর হয়ে যায়। খুব বেশি এক্সাইটেড ছিলাম, আমরা রাত জেগে মুভি দেখেছি। তারপর হচ্ছে ভোরবেলা ঝটপট করে গুছগাছ করে রেখেছিলাম, আগে থেকে রেডি হয়ে জাস্ট চলে এসেছি। ছোট কাকার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতরও আছে, অনেকগুলো কবুতর, তারপর হচ্ছে মুরগি। আর মুরগিগুলো কিন্তু ডিম পেড়ে রেখেছে। এখানে লেয়ার মুরগির পাশাপাশি দেশি মুরগিও আছে, দেশি প্রজাতির যে মুরগিগুলো বা পাকিস্তানি মুরগিগুলো সেগুলোও কিন্তু আছে। তো মোটামুটি সব ধরনের চাহিদাগুলোই পূরণ হয়ে যায়। ছোট কাকা যখন এই 11 তলা ভবনটা করেনি তখন 3 তলা ভবন ছিল, 3 তলার ফ্লোরেই আর কি আমার ছোট কাকা থাকতো। দোতলায় ছোট কাকার অফিস ছিল। আপনাদেরকে তো আসলে বলা হয়নি, আমার ছোট কাকা কিন্তু একটা ওষুধ কোম্পানির এমডি, ইগো ফার্মা লিমিটেড কোম্পানির এমডি হচ্ছে আমার ছোট কাকা। আর এখন হচ্ছে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। তো 3 তলায় হচ্ছে পুরোটা নিয়ে ছোট কাকারা ছিল, দোতলাতে ছোট কাকার অফিস ছিল, আর নিচতলাতে মূলত ফ্যাক্টরিটা ছিল ছোট কাকার। তারপরে পাশেই কিন্তু ছোট কাকার আরও একটা জমি ছিল, যে জমিটাতে ছোট কাকা ছাগল, রাজহাঁস, মুরগি, তারপর হচ্ছে গরু এগুলো পালন করতেন। তো এত সুন্দর জায়গার মধ্যে কাকা কাজগুলো করতেন, দেখতেই ভীষণ রকম ভালো লাগতো। তো আমার ছোট কাকা যখন এই জায়গাটাতে বাড়ি করেছে তখন হচ্ছে 2004 বা 5 সালের দিকে হবে। ছোট কাকার যে 3 তলা ভবনটা ছিল সেইটাই মূলত এইখানটাতে ছিল। আশপাশটা পুরোটাই কিন্তু একদম খোলামেলা জায়গা ছিল। আর এখন তো এত এত বেশি মানে বিল্ডিং হয়ে গিয়েছে চারপাশটাতে। তো আপনাদের সাথে তো জাস্ট একটু একটু করে আমি শেয়ার করছি। ওই সময়টাতে ছোট কাকার এই বাড়িটাই ছিল, এইখানটাতে 3 তলা যে বাড়িটা ছিল সেটা ছিল। তো
তো আমি এখন আপনাদেরকে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ছোটো কাকার 10 তলা যে ফ্লোরটা আছে সেটার অর্ধেকটা জুড়ে হচ্ছে ছোটো কাকার বেডরুমগুলো, আর এক সাইডে হচ্ছে সুইমিং পুল, আর পাশেই হচ্ছে আরও অনেক গাছপালা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আগামী ভিডিও দেখলে আপনারা কিন্তু তখন সব কিছুই দেখতে পাবেন সেখানে। তো আমি এরপর আবার চলে এসেছি নিচে। তো আপনাদের ভাইয়া সহকারে আমরা আবার নিচে চলে এসেছি। তো সকালে নাস্তাটা ফুপু বেড়ে দিয়েছে, তারা খেয়ে নিচ্ছিল। আর আমি এইখানে আমার ছোট ফুপুর বিড়াল ছানা, এটার নাম হচ্ছে মিকো। তো মিকোকে নিয়ে দুষ্টামি করছিলাম। খুবই কিউট মিকো, এত এত বেশি কিউট আর এত শান্ত, সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে মাঝেই দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, আর মিকো কিন্তু আমার ফুপুর পরিবারের একটা সদস্য, কিউট একটা সদস্য। তো যাই হোক, পরবর্তীতে আবারও একটু ছাদে চলে এসেছি। আর এইখানটাতে এই যে বড় ভাইয়া, তারপর হচ্ছে সবাই মিলে আর কি গরু কাটছিল। তো সেখান থেকে আবারও বাসায় চলে এসেছি, আর আমার বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করছে। ওরা এত এত বেশি এক্সাইটেড ছিল আর এত এত বেশি আনন্দ করছিল। আপনারা তো জানেনই যে রাইমা রায়ানকে নিয়ে মূলত আমার খুব বেশি একটা কোথাও যাওয়া হয় না। ওদের শরীরের কন্ডিশন যে খুব বেশি একটা ভালো না, সেটা আপনারা কম বেশি সবাই তো জানেন। সেই কারণে ওদের নিয়ে কোথাও কখনো বের হই না। তো আমার দুইটা ঈদই কিন্তু অনেক অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। রমজানের ঈদের সময়ও কিন্তু গ্রামের বাড়িতে যাইনি, তখনও হানিয়াপুর বাসায় ঈদ করেছিলাম। হানিয়াপু কিন্তু আমাকে জোর করেই তার বাসায় নিয়ে গিয়েছে, বারবার করে বলার পরেই আসলে গিয়েছিলাম হানিয়াপুর বাসায়। সেই সময়টাও অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো একটা ঈদ পালন করেছিলাম তখন। আর আলহামদুলিল্লাহ এই বছরের ঈদটাও আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে, কারণ এই যে ছোট্ট ছোট্ট ভাই বোনদের দেখতে পাচ্ছেন, ওদেরকে নিয়ে কখনো এইভাবে আনন্দ করে ঈদ করা হয়নি। তো এখানে হচ্ছে আমার সব কাজিনরা আছে, সবাই কিন্তু আমার অনেক অনেক ছোট। এখানে আমার ছোট চাচার 2 মেয়ে শুভার্থী আর হচ্ছে সারা। এটা হচ্ছে গোলাপ বাবা, গোলাপ বাবারে তো আপনারা সবাই চিনেন। আর এটা হচ্ছে আমার ছোট্ট ফুপির ছেলে, ও হচ্ছে সায়ক। আর এটা হচ্ছে শ্রেয়সী, আমার ছোট ফুপুর মেয়ে। ছোট ফুপুর 2 ছেলে মেয়ে, আর আমার ছোট কাকার হচ্ছে 1 ছেলে আর হচ্ছে 2 মেয়ে। তো সায়েম হচ্ছে আমার ছোট কাকার ছেলে। সায়েম আসলে ওকে দেখাতে একদমই নিষেধ করেছিল। ওরা সবাই বলছিল তাদের যেন আমি ভিডিওটা আর কি না দেই, ওদের যেন না দেখাই, ভিডিওটা যেন আমি ইউটিউবে না দেই। তবে আমার কাছে খুব বেশি খারাপ লাগছিল যে ভিডিওটা যেহেতু করেছি একটু দিয়ে দেই, কারণ এগুলো একটা সময় মেমোরি হয়ে থাকবে। আমার গ্যালারিতে হয়তো বা কোনো একটা সময় ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে, তবে আমার যতদিন চ্যানেলটা থাকবে ততদিন কিন্তু তোমাদের এই মেমোরিগুলো আমার কাছে থাকবে। সেই কারণে আর কি মূলত দিয়েছি। তো প্লিজ তোমরা কেউই রাগ করো না আপুটার উপরে। আমি তোমাদের সবার মুখের ওপরে স্টিকার লাগিয়ে দিয়েছি যাতে করে কেউ তোমাদেরকে দেখতে না পারে। তো যাই হোক, এরপর আবার এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট ফুপা। ফুপা মিকো সোনার সাথে খেলাধুলা করছিল আর খুবই মজা করছিল। সে সব সময় দেখি যে এরকম খুব বেশি আনন্দ করে, আর এরকমভাবে তার সাথে খেলাধুলা করলে তার আলাদাভাবেই নাকি মুডটা তৈরি হয় খেলাধুলা করার জন্য। সে ফুপাকে এসে বলবে, মানে তার যখন খেলতে ইচ্ছে করে তার কাছ দিয়ে ঘুরঘুর করবে, তাকে বলবে। আর এটা হচ্ছে আমার ছোট ফুপি। তো আমার ফুপিটার শরীরটা খুব বেশি একটা ভালো না, তারপরেও আমরা যাওয়ার পরে সে যে কি পরিমাণ কষ্টগুলো করেছে আমাদের জন্য, সে শুধু আমরা বলবো না, সে আসলে সবার জন্য এরকম কষ্টগুলো সব সময়ই করে থাকে, এত এত বেশি পরিশ্রম করে। আল্লাহ আমার ফুপুটাকে অনেক অনেক বেশি বারাকা দান করুক, দোয়া করছি। আর এই যে আমার সাথে ফুপু কথা বলছিল যে তোদের লিও এরকম শান্ত কিনা জিজ্ঞেস করছিল। আর মিকো হচ্ছে আমার ফুপু ফুপা ওদের সবার হচ্ছে কলিজার টুকরা, এত এত বেশি ভালোবাসে সবাই মিকোকে। তো সবাই মিকো শোনার জন্য দোয়া করবেন। আর খুবই শান্ত, খুবই কিউট একটা বেড়াল হচ্ছে মিকো। ও কিন্তু রাত 12টা যখন বেজে যায় তখনই কিন্তু ঘুমানোর জন্য খুব বায়না করে, তাকে ড্রেস পরিয়ে তারপর সুন্দরভাবে ঘুম পাড়ানো হয়। সেটা আমি আপনাদের সাথে কিছুটা ভিডিও ক্লিপস ধারণ করেছি, দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন ফুপুর ছেলে সায়ক, ও এসে মিকুকে এইভাবে করে বলছিল একদম নড়াচড়া করবে না, আর সে কিন্তু ঠিক ভদ্র ছেলে বাচ্চার মতো এরকম চুপ করে আছে, নড়াচড়া করছিল না। তো ফুপু এসে পরবর্তীতে ওকে আর কি নিয়ে যায় কোলে, যে তোমাকে কষ্ট দিচ্ছে মা, আসো। খুবই আদরের, খুবই কিউট। তো
তো আমার ফুপু আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, কারণ বাসাতে আমরা সবাই আসলে বাসায় যেভাবে থাকা হয় ওইভাবেই তো সবাই থাকছি। আর যেহেতু ফুপু একটু অসুস্থ, রাতের বেলা ফুপুর হচ্ছে জ্বর হয়, তো আমার ফুপুটা মাশাল্লাহ দেখতে অনেক কিউট। আর সেই সাথে আমার ফুপুর প্রত্যেকটা কাজকর্ম অনেক অনেক বেশি কিউট। রান্না বান্না থেকে শুরু করে গান করা, কবিতা আবৃত্তি করা, এমন কোনো গুণ নেই যে এই গুণগুলো আমার ফুপুর মাঝে নেই। আমার এই ফুপুটাই না, আমার যে ফুপুটা হচ্ছে নিউজিল্যান্ড থাকে, আমার বড় ফুপু, দুইটা ফুপুই অনেক অনেক গুণের অধিকারী, যে গুণগুলো আমি আসলে বলে একদমই শেষ করতে পারবো না। একা হাতে আমাকে কিচ্ছু করতে দেয়নি। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি আমার মায়ের কাছে এসেছি। মায়ের কাছে গেলে যেমন মা কিছু করতে দেয় না, ঠিক আমার কাছে বারবার তেমন ফিল হচ্ছিল যে পুকুর কাছে গিয়ে মনে হচ্ছিল যে আমি আমার মায়ের ভালোবাসা পাচ্ছি, মায়ের কাছে এসেছি। তো সারাদিন তো আসলে রান্নাঘরেই ছিল, পুকুর এত বেশি গরম পড়েছে, কারণ রান্না তোমরা খাইয়েই শেষ করে ফেলেছি না, এক হাঁড়ি ছিল, এক হাঁড়ি ফিনিশ মাংস রান্না করেছে, যেগুলো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এই যে রাতের জন্য আবার বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে রেডি করে নিচ্ছে। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে আমরা যখন ঘুমোতে গিয়েছি তখন। মিকু মোটামুটি 12টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমরা সেদিন আর রাতে একদম ঘুমাইনি। আমাদের খেতে খেতে রাত প্রায় 3টা বেজে গিয়েছিল। তারপর তো বসে গল্প করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে, তার পরবর্তীতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। দেখতে পাচ্ছেন তো মিকুকে কিন্তু ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, কালো রঙের একটা ড্রেস, এত সুন্দরভাবে পরছিল ড্রেসটা দেওয়ার পরে। এরপর টাওয়াল দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছে, আর সে কিন্তু একদম লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, রাতের বেলা তো লেট করে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11:30 বেজে গিয়েছে। তা এরপর হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি। এরপর এই যে ফুপির সুন্দর সাজানো গোছানো বাসাটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। আমার ফুপিটা দেখতে যেমনই সুন্দর, তেমনি কিন্তু তার পুরো বাসাটাই অনেক অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তো ভিডিও শেষের দিকে আমি আপনাদের সাথে আমার 2 ফুপির কিছু ছবি শেয়ার করব, তখন আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমার ফুপির লিভিং রুম বা ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে হচ্ছে ফুপি এখানে একটা ডিভান দিয়েছে, একটু বড় করে বানানো ডিভানটা, আর এক সেট সোফা দিয়েছে। সেই সাথে দেয়ালে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিংগুলো আছে রাখা, বা ওয়াল ম্যাটগুলো আছে। আর এখানে ছোট্ট একটা কফি টেবিল আছে বা টি টেবিল দেওয়া আছে। তো আমি ভিডিওগুলো শ্যুট করছিলাম, আর ভিডিওগুলো যখন আমি শেয়ার করব ঠিক তখনই আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক অনেক ভিডিওগুলো মিস করে গিয়েছি, যেগুলো আমি শেয়ার করতে পারছি না। এই পাশের দেয়ালটাতে একটা টিভি ক্যাবিনেট দেওয়া আছে, আর উপরে কিন্তু দেয়ালে টিভিটা হ্যাং করা আছে। ফুপির ডিভানটা সাজানো হয়েছে অনেক কালারফুল কিছু কুশন দিয়ে, কুশন কভার দিয়ে, সেই সাথে খুব সুন্দর একটা বেডশিট বিছানো হয়েছে। বেডশিটের সাথে ম্যাচিং করেই কিন্তু জানালার কার্টেনগুলো দেওয়া হয়েছে। সেই সাথে ডিভানের ওপরের অংশটাতে ছোট ছোট কিছু ফ্রেম দেওয়া আছে, বড় একটা ওয়াল মেট দেওয়া আছে। আর এইখানটাতে যে ডাইনিং স্পেসটা রয়েছে, ডাইনিং টেবিলের আর সাথেই কিন্তু ফুপুর ডিনার ওয়াগনটা আছে। সেই সাথে উপরে হচ্ছে গিয়ে ফুপির ওয়াল ক্যাবিনেটটা আছে। এই কর্নারটাতে আরও একটা ক্যাবিনেট আছে, পাশাপাশি হচ্ছে ওভেন রাখার জন্য কিন্তু আরও একটা ক্যাবিনেট রাখা আছে। আমার কাছে তো ফুপির ডাইনিং টেবিলটা অনেক অনেক বেশি ভালো লাগছিল, ডাইনিং টেবিলের যে কভারটা দেওয়া হয়েছে সেটার কারণে। পাশাপাশি ফুপির 2টা ফ্রিজ আছে, এই কর্নারটাতে আছে ফুপির ওয়াশিং মেশিনটা, সাথে আছে কিচেনটা। মোট কথা পুরোটা বাসায় ফুপির একদম পরিপাটি এত সুন্দরভাবে গোছানো হয়েছে। আমি মূলত যে ভুলটা করেছি সেটা হচ্ছে হানিয়াপুর সাথে আমি যখন ভিডিও কলে কথা বলছিলাম তখন আমি হানিয়াপুকে পুরোটা বাসা ঘুরিয়ে দেখিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে আমি পুরোটা বাসায় ভিডিও শ্যুট করে নিয়েছি, যখন এডিটিং করতে বসেছি তখন দেখছি যে আমি ডাইনিং ড্রয়িং ছাড়া কোনো কিচ্ছু ভিডিও শ্যুট করিনি। এই পাশে 2টা বেডরুম রয়েছে ফুপির, তারপর হচ্ছে কিচেনটাও এত সুন্দর একটা কিচেন ফুপির। তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তবে কোনো একটা সময় আমি ফুপিকে বলবো ভিডিও করে আমাকে পাঠাতে, তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল মোটামুটি আমার ফুপির বাসার ছোট্ট একটা ট্যুর ভিডিও। আর ঈদে আমি কেমন আনন্দ করেছি, কতটা এনজয় করেছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিও শেষ মুহূর্তে বলেছিলাম যে
আমার দুই ফুপির ছবি আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলোই হচ্ছে সেই ছবিগুলো। এটা হচ্ছে আমার ছোট ফুপি আর আমার ছোট ফুপা। আর এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বড় ফুপির ছবি। বড় ফুপি পাশাপাশি বড় ফুপা আছে, ফুপির একটা মেয়ে আছে, তার ছবিও কিন্তু দেয়া আছে। তো যাই হোক, এই ছিল আমার ঈদ আনন্দের প্রথম পার্টের ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটা কন্টেন্ট তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।